নির্বাচন ভবনে সোমবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে বাংলাদেশ আম জনগণ পার্টির প্রতিনিধি দল। ৬ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ড মোহাম্মদ রফিকুল আমিন। বৈঠক শেষে আমজনগণ পার্টির আহ্বায়ক জানান, দলের নিবন্ধন ও আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন ধারার রাজনীতি করতে চায় দলটি। প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে আলাপ করার পরে আমার ভিতরে যে আস্থা তৈরি হয়েছে, আগামী দিনের যে নির্বাচন হবে সেটা হবে 53 বছরের মধ্যে স্মরণ রাখার মতো একটি নিরপেক্ষ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যেখানে আমি আশাবাদী সর্বাধিক ভোটার আপনার ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবে। এই বিষয়ে ওনার থেকে আমরা আশ্বাস পেয়েছি। আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয়, আমরা রাজনীতিতে একটা নতুন চমক সৃষ্টি করতে চাই, একটা নতুন ধারা আনতে চাই রাজনীতিতে। আমরা আমাদের আগামীর বাংলাদেশকে নতুনভাবে সমৃদ্ধিভাবে আমরা সাজানোর জন্য, ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ আম জনগণ পার্টি নির্বাচনে তরুণরা প্রতিনিধিত্ব করবেন। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধি দল। পরে দলটির চেয়ারম্যান জানান, দ্রুত নির্বাচনের তারিখ জানাতে দাবি জানানো হয়েছে। নির্বাচন পরিবেশ সৃষ্টি সম্বন্ধে আমরা বলেছি, ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানো। আওয়ামী লীগের পদধারী নেতারা যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এ ব্যাপারেও সিইসিকে বলেছে এনডিএম। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।